হ্যালো এভরিওয়ান, আমি নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব মাশরুম, নিরামিষ মাশরুম। তো প্রথমে দিয়েছি কড়াইয়ে তেল, একটু জিরে ফোড়ন আর একটু হচ্ছে গোটা গরম মশলা। তারপরে আমরা দিয়ে দেবো মাশরুমটা আমি সেদ্ধও করিনি, কিছু না, একটু কুচি কুচি করে কেটে নিয়েছি শুধু, দিয়ে কড়াইয়ে ছেড়ে দেবো। অনেকে আছে মাশরুম সেদ্ধ করে দেয়, কিন্তু আমি মাশরুমটা সেদ্ধ করিনি। আমার মনে হয় সেদ্ধ করলে বা না করলে কিচ্ছু ম্যাটার করে না। তো মাশরুমটা যেরকম খেতে লাগে সেরকম লাগবে, আর তার জন্য আমি সেদ্ধ না করে শুধুমাত্র হালকা কুচি কুচি করে কেটে কড়াইয়ে দিয়ে হালকা যে একটু নাড়াচাড়া করছিলাম, একটু ভাজা ভাজা করছিলাম। এতে আমার মনে হয় যে রান্নার স্বাদ সেটা অনেক অনেক বেশি বাড়িয়ে দেয়। তো দেখো, আজকে নিরামিষ মাশরুম করছি। তো প্রথমে আমি একটু মশলা করে নিই, জিরে দেবো, আর দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটু টমেটো কুচি, হাফ টমেটো কুচি, বেশি কিছু দিইনি, হাফ টমেটো কুচি, জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে আমরা দিয়ে দেবো তরকারিটার মধ্যে। তারপরে একটু স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা আসলে, সেটা কালারের জন্য, দিয়ে একটু নাড়াচাড়া করে কষাতে হবে। আমার রান্নায় আমি খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করি না, কারণ মশলা আমার যে ভীষণ স্পাইসেস হবে সেটা আমার ঠিক পছন্দ হয় না। হালকা মশলা দিয়ে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, একদম ঘরোয়া, যেটা সবাই রান্না করতে পারবে এবং পেটের পক্ষ যেটা ভালো। তারপরে দেখো, মশলাটা কষিয়ে এলে আমি একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করা আলুগুলো। সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিই ভালো করে। এবার ওটাকে নাড়াচাড়া করতে হবে। আলুগুলো আগে দিইনি, যেহেতু সেদ্ধ করা, আগে দিয়ে দিলে ভেঙে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তাই মশলা কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়েছি, ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে একটু হালকা চিনি দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো চিনি দিয়েছি, তারপরে জল দিয়েছি, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে আমার মনে হয় নিরামিষ রান্নাতে একটু চিনি না দিলে না ঠিক স্বাদটা আসে না। আর এই রান্নাটা না তোমরা ঠাকুরের ভোগও দিতে পারবে, এবং তোমরা যে কোনো নিরামিষ দিনেও করে দিতে পারবে, যেগুলো যারা নিরামিষ খান তাদের জন্য খুব ভালো। দেখো, শেষে আমি একটু গরম মশলা দিয়েছি। গরম মশলার স্বাদটা বেশ ভালোই লাগে। তো আমার মনে হলো যে ঘি গরম মশলা দিয়ে করলে বেশি ভালো হবে, তাই ভালো করে গরম মশলাটা দিয়ে নিয়ে তারপরে শেষে দেখো, কড়াইয়ের ফ্লেমটা আমি হালকা কমিয়ে বা বন্ধ করে দিয়ে ঘিটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, রান্না রেডি।